হ্যালো অল মাই লাভলি ক্রাফটার, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টিকার মেকিং এর লং ভিডিও। এটি দেখার পর তোমরা যে কোনো স্টিকার ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখার পর তোমরা আর বাজার থেকে স্টিকার কিনে আনবে না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্টিকার বানিয়ে ফেলতে পারবে ঘরে বসেই। তো প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে পিন্টারেস্ট অ্যাপে। পিন্টারেস্ট অ্যাপে যাওয়ার পর আমরা কাওয়াই স্টিকার লিখে সার্চ করব। সার্চ করার পর দেখবে অনেকগুলো কাওয়াই স্টিকার চলে এসেছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাওয়াই স্টিকারগুলো সিলেক্ট করে ডাউনলোড করে নিবা। আমার কাছে এখানে সাদা রঙের একটা কাওয়াই স্টিকার খুব পছন্দ হয়েছে, আমি থ্রি ডটে গিয়ে কাওয়াই স্টিকারটা সিলেক্ট করে ডাউনলোড করে নিয়েছি। তারপর আমাদের চলে যেতে হবে পেপার কপি ট্র্যাকার অ্যাপে যাওয়ার পর তোমরা যে স্টিকারটি মেক করতে চাচ্ছ ওইটা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর দেখবে কোনায় লক অপশন আছে, ওই লক অপশনে ক্লিক করে নিলে দেখবে স্ক্রিনটা আর নড়াচড়া করছে না। তারপর ভলিউম বাটনে ক্লিক করলে আবার আনলক হয়ে যাবে, তখন তোমরা বড় ছোট করে নিতে পারবে। তারপর ফোনের স্ক্রিনের উপর পেপারটি রেখে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্টিকারটি ড্র করে নেবে। এটা মূলত সবচাইতে ভালো হয় যারা আর্ট করতে পারে না, তাদের জন্য খুব সহজেই তোমরা স্টিকার এঁকে নিতে পারবে। স্টিকারগুলো আঁকা হয়ে যাওয়ার পর আমি মার্কার দিয়ে সাইডগুলো একটু মোটা করে ড্র করে নিচ্ছি। ড্র করা হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো রং করে নেবে। আমার পছন্দ অনুযায়ী আমি রং করে নিয়েছি, আমার রং করতে বেশ ভালো লাগে। এই তো আমার স্টিকারগুলো মেক করা হয়ে গেছে। আমি আগে থেকে আরও অনেকগুলো স্টিকার মেক করে রেখেছি। স্টিকারগুলো মেক করার পর আমি একটা একটা করে স্টিকারগুলো একের পর এক কেটে নিব। কাটা হয়ে যাওয়ার পর তোমরা এই বিষয়টা খুব বেশি লক্ষ্য করবে, আমি কিন্তু একেবারে সাইড থেকে কাটিনি, অল্প একটু বর্ডার রেখে কেটেছি। তোমরাও ঠিক আমার মতো সেমভাবে কেটে নিবে। কাটা হয়ে গেলে আমি একটা প্লেন পেপার নিয়ে নেব। প্লেন পেপার নেওয়ার পর এটাকে আমরা টেপ দিয়ে কাভার করে নিব। সম্পূর্ণটা টেপ দিয়ে কাভার করে নিতে হবে। এই তো আমার কাভার করা হয়ে গেছে। কাভার করা হয়ে যাওয়ার পর তোমরা এটাকে কাটার দিয়ে মাঝ বরাবর কাট করে নিবা। এই তো আমার কাট করে নেওয়া হয়ে গেছে। তারপর একে একে স্টিকারগুলো বসিয়ে দেবে। স্টিকারগুলো বসিয়ে দেওয়ার পর আবার ট্যাপ দিয়ে স্টিকারগুলো কভার করে নেবা। একইভাবে প্রত্যেকটা স্টিকার তোমরা কভার করে নেবা। এই তো আমার কভার করে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ স্টিকারগুলো কভার করা হয়ে গেলে তোমরা পেপার থেকে স্টিকারগুলো কাট করে নেবে। আমি ঠিক যেভাবে স্টিকারগুলো কাট করতেছি তোমরা ঠিক একইভাবে স্টিকারগুলো কাট করবা। এই স্টেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যেভাবে কাট করতেছি সেম তোমাদেরকে একই প্রসেসে কাট করে নিতে হবে। আমার প্রসেস ফলো করে যদি কাট না করো তাহলে তোমাদের স্টিকার কিন্তু লাগবে না। এই যে দেখো আমি কিন্তু সম্পূর্ণটা সাইড করে কাটিনি, একটু বর্ডার রেখে কেটেছি। আমার সবগুলো স্টিকার রেডি। তাহলে চলো আমি আমার ডায়েরিতে তোমাদেরকে স্টিকারগুলো লাগিয়ে দেখাই। স্টিকারটাকে লাগানোর জন্য স্টিকারের পিছনে যে কাটা অংশটা আছে ওই কাটা অংশ ট্যাপটাকে আমি খুলে নিব। খুলে নিয়ে স্টিকারগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি স্টিকার নিয়েছি, স্টিকারটা নিয়ে আবারও লাগিয়ে দিচ্ছি। আজকের বানানো স্টিকারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।